নমস্কার দিদিরা, আপনাদের সকলকে লার্ন উইথ নার্গিস আইসিডিএস চ্যানেলে স্বাগত। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম দিদিরা। আশা করি দিদিরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কোন রিলেটেড হতে চলেছে। হ্যাঁ দিদিরা, কাল যেহেতু ইসিসি ডে 18/12/2023 তারিখ, কালকে ইসিসি ডে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পালন করা হবে। সেহেতু কি কি এই ইসিসি ডেতে কী কী আলোচনা করতে হবে, 1 ঘন্টার যে অধিবেশন সেই সম্পর্কেই আমি বিস্তারিত আলোচনা করব। তো দিদিরা, শুরুর থেকে শেষ পর্যন্ত আপনারা একটু ধৈর্য সহকারে জিনিসটা বুঝবেন বা দেখে নেন। তো দেখুন, প্রথমেই লেখা আছে অধিবেশনের রূপরেখা। মানে এই যে 1 ঘন্টাতে কি কি আমাদের করতে হবে সেটা একটু দেখে নেন। প্রথমে লেখা আছে অ্যাক্টিভিটি, তারপরে সময়সীমা এবং প্রয়োজনীয় উপকরণ। প্রথমে দেখুন লেখা আছে অভ্যর্থনা ও মজার খেলা। এটার জন্য 5 মিনিটের সময়সীমা এবং প্রয়োজনীয় উপকরণ চিরকুট বা পেন। তো এরপরে 5 মিনিট পর আবার পুনরালোচনা মানে হচ্ছে আগের যেমন যখন ইসিসি ডে পালিত হয়েছিল তার সব কিছু আগের জিনিসগুলো নিয়ে আলোচনা করাটার জন্য 5 মিনিট আপনাদের সময় দেওয়া হয়েছে। এখানে যেহেতু এটা কথোপকথন, এটা মৌখিক, সেহেতু এখানে প্রয়োজনীয় উপকরণ কিছু নেই। এরপরে হচ্ছে 3 নাম্বার প্রদর্শন ও চর্চা সন্তান প্রতিপালন মেলা। এইটাই হচ্ছে আজকের আপনাদের থিম, মানে সন্তান প্রতিপালন মেলা। এটার জন্য আপনাদের 25 মিনিট টাইম দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় উপকরণ আছে 4টি কোণ সাজানোর প্রয়োজনীয় সামগ্রী। মানে 4টি কোণ, শিশুআলে যেমন 4টা কোণ থাকে, সেই 4টা কোণে প্রয়োজনীয় সামগ্রী দ্বারা সাজানো থাকবে। এবং পরবর্তী হচ্ছে অভ্যাসের জন্য 15 মিনিট। এই কাজগুলি করার জন্য প্রয়োজনীয় উপকরণ যা যা লাগবে সেটা মানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকেই তারা দেবেন দিদিরা। এবং অধিবেশন সমাপ্তি, এই অধিবেশন সমাপ্তিতে যে ওই এতক্ষণ ধরে যে আপনাদের কার্যকলাপ হয়েছে সেই সম্বন্ধে একটু কথোপকথন 10 মিনিট। তো এখানে প্রয়োজনীয় উপকরণ কিছু নেই। তো মোটামুটি 1 ঘন্টার এটা হচ্ছে অধিবেশনের শিডিউল। তো দেখুন এখানে লেখা আছে সন্তান প্রতিপালন মেলা। অভ্যর্থনা হচ্ছে সময়সীমা 5 মিনিট। প্রথমে কি করতে হবে না, সবাইকে স্বচ্ছন্দ বোধ করানোর জন্য প্রাথমিক কিছু আলাপচারিতা করে নেবেন। বাচ্চাদের সঙ্গে একটু তার নাম বা তার বাবা মায়ের নাম এরকম করে তার আলাপচারিতা করে একটু স্বাভাবিকে নিয়ে আসবেন বাচ্চাগুলোকে। তারপরে কি খেয়ে এসছো, কী আসার সময় কি দেখলে, কি পাখি দেখলে, কি জন্তু দেখলে, এরকম এই ধরনের আলাপচারিতা, মানে তাদেরকে যেন শিশুরা যাতে ভয় না খায় তার জন্য তাদেরকে এইভাবে প্রথমে একটু তাদেরকে আলাপ করে নেবে তাদের সঙ্গে আর কি। অভিভাবকদের সঙ্গে যে শিশুরা এসেছে তারা নিজেদের পছন্দ মতো 4টি কোণে খেলার ব্যস্ত থাকবে এবং সহায়িকা তাদের দেখাশোনা করবেন। এবং এই যে 4টা কোণ থাকবে, এই 4টা কোণে তাদের পছন্দ মতো অভিভাবককে তারা নিয়ে বাচ্চারা খেলবে এবং সেটা দেখাশোনা করবে সহায়িকা দিদিরা। উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মী নিজেও তাদের সঙ্গে বসবেন। প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন, মানে প্রত্যেকের নাম জানবেন, প্রত্যেকের বাচ্চার নাম আবার মায়ের নাম সব কিছু জানবেন, এইভাবে আলাপচারিতাটা করবেন। এরপর মজার খেলাতে কি করছি দেখে বলো। অভিভাবক ও শিশুর খেলা। এটা এক জায়গায় বিভিন্ন ইমোজি রাখা থাকবে। শিশুরা একে একে গিয়ে একটা করে ইমোজি তুলবে এবং সেটির মতো মুখের অভিব্যক্তি করে দেখাবে এবং সেটি শিশুর অভিভাবককে অনুমান করে সেটি বলতে হবে যেটা কিসের অভিব্যক্তি শিশুটি করছে। সেরকম অল্টারনেট করে আবার অভিভাবকগণ ইমোজির মতো অভিব্যক্তি করবেন। তো আবার শিশুরা সেটা দেখে বলবে যে এটা কিসের অভিব্যক্তি। তো এরকমভাবে অল্টারনেট করে মজার খেলা খেলতে পারেন। তো এখানে দেখুন একটা কথা বলে রাখি, ইমোজি জিনিসটা কোথা থেকে এসছে। ইমোজি হচ্ছে আপনার বিভিন্ন মানে আকার ভঙ্গি, এগুলো এক ফটো। তো এখানে হাসি থাকবে, কাঁদার থাকবে,
অবাক হওয়া থাকবে, এরকম বিভিন্ন ইমোজি থাকবে। তো ওইটা দেখে ইমোজিগুলো ফটোগুলো দেখে আপনাদেরকে সেরকম মুখের ভঙ্গি করতে হবে। এটাই হচ্ছে ইমোজি। তো এরপরে হচ্ছে পুনরালোচনা। এখানে সময়সীমা হচ্ছে 5 মিনিট। উপস্থিত সকল অভিভাবকের সঙ্গে গোলে বসে কর্মী আগের অধিবেশনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবেন। একটু আগে আমি যেটা বললাম যে আগের ইসিসি ডেতে আমাদের অভিভাবকরা যা যা করেছিলেন বা অভিভাবকদের সঙ্গে শিশুরা যা যা করেছিলেন সেই সব বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা। যেমন অভিভাবকরা বাড়িতে শিশুদের সঙ্গে কী কী অ্যাক্টিভিটি করেছেন ওই অধিবেশনটার পর, আবার সেখানে শিশু কতটা অংশগ্রহণ করেছেন, কাজটি শিশু নিজে নিজে কতটা করতে পেরেছে, কাজটি করার সময় শিশু ও অভিভাবকরা কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, এই সম্বন্ধে নানা কথা আলোচনা করবেন। এরপর অঙ্গনওয়াড়ি কর্মী অধিবেশনের শিডিউল, অর্থাৎ কতক্ষণ ধরে কী কী বিষয় নিয়ে অধিবেশনটা চলবে, মানে কালকের অধিবেশনটা চলবে তা অভিভাবকদের জানাবেন এবং অধিবেশনের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন। এরপর হচ্ছে মূল বিষয়বস্তু, মানে আজকের থিম, সেটা হচ্ছে সন্তান প্রতিপালন মেলা। এর সময়সীমা হচ্ছে 25 মিনিট। এখানে অভিভাবক ও শিশুদের খেলার জন্য বিভিন্ন উপকরণ থাকবে। 4টি কোণে 4 রকমের খেলা বা অ্যাক্টিভিটি উপকরণ সাজানো থাকবে। তারপরে প্রতিটি করার জন্য একজন করে অভিভাবক থাকবেন প্রতিটি কোণে, যিনি খেলাধুলা জানেন ওই সম্পর্কে। সকল অভিভাবক তাদের শিশুদের নিয়ে এই মেলাতে অংশগ্রহণ করবেন ও ইচ্ছে অনুযায়ী প্রত্যেকটি কোণায় একবার করে ঘুরবেন এবং সেই কোণের অ্যাক্টিভিটি করবেন। প্রথম কোণা, এই কোণে 2টো বাস্কেট বা ঝুড়ি বা বালতি ও 2টি বল রাখা থাকবে। কোণে উপস্থিত শিশু ও অভিভাবকরা 2টি দলে ভাগ হয়ে খেলাটি খেলবেন। বাস্কেট, ঝুড়ি বা বালতি এবং 1টি করে বল নেবে। এবার তারা বালতিতে বল ছোড়ার প্রতিযোগিতা করবে। যে অভিভাবক আগে এই খেলাটি করবেন এবং এই প্রতিযোগিতা পরিচালনা করবেন। এরপরে হচ্ছে দ্বিতীয় কোণা। এই কোণায় একটি মজার কুইজ প্রতিযোগিতা হবে, যেখানে অভিভাবকদের জন্য কয়েকটি মজার প্রশ্ন থাকবে। যেমন, আপনার শিশুর প্রিয় রং কী, আপনার শিশুর প্রিয় খাবার কী, আপনার শিশু কী নিয়ে খেলতে সবচেয়ে বেশি পছন্দ করে, আপনার শিশু বাড়ির কার সঙ্গে সময় কাটাতে ভালোবাসে, আপনার শিশু কী কী করতে ভালোবাসে। একজন অভিভাবক এই কোণার কুইজ প্রতিযোগিতা পরিচালনা করবেন। এরপরে তৃতীয় কোণাতে, এই কোণায় 2টি বালতি এবং 20 থেকে 25টি বেলুন ফুলিয়ে রাখা থাকবে, যেগুলো নিয়ে একটি প্রতিযোগিতামূলক খেলা করা হবে। একজন শিশু ও অভিভাবক মিলে একটি করে দল হবে। এমন 2টি দলের মধ্যে প্রতিযোগিতা হবে। 2টি দল 10টি করে বেলুন পাবে। দূরে রাখা বালতিতে তাদের একটি করে বেলুন নিয়ে রেখে আসতে হবে। প্রতি দলের একটি বেলুন অভিভাবক নিয়ে গেলে পরেরটি শিশু নিয়ে যাবে। একই সাথে খেলা শুরু করে যে দল আগে 10টি বেলুন বালতিতে ভরতে পারবে তারা কিন্তু জিতে যাবে। এখানে একজন অভিভাবক এই কোণায় খেলা পরিচালনা করবেন। এরপরে হচ্ছে চতুর্থ কোণা। এই কোণে পাপেট শো দেখানো হবে। এই কোণায় পরিচালক এমন একজন অভিভাবক হবেন যিনি খুব সুন্দর করে গুছিয়ে গল্প বলতে পারেন ও গল্প বলতে ভালোবাসেন। তিনি তার পছন্দ মতো একটি গল্প বেছে নিয়ে সেটাই কিছু পাপেটের সাহায্যে কোণে উপস্থিত শিশু ও অভিভাবকদের শোনাবেন। এরপর হলো অভ্যাস। এর সময়সীমা হচ্ছে 15 মিনিট। অধিবেশন শেষ করার আগে হোম বেসড প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলির উল্লেখ করা আছে তার মধ্যে থেকে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকদের সাথে আলোচনা করবেন। যদি কর্মী মনে করেন যে অভিভাবকেরা এইসব অ্যাক্টিভিটি শিশুদের সাথে কীভাবে করতে হবে সেই বিষয়ে যদি না জানেন, তাহলে অঙ্গনওয়াড়ি কর্মী নিজে শিশুদের নিয়ে খেলাধুলা খেলে অভিভাবকদের সেটা বুঝিয়ে দেবেন বা দেখিয়ে দিতে পারবেন। এখানে দেখুন লেখা আছে, খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়। এখানে দেখুন রং মেশানো, তারপরে বিন্দু যুক্ত করে ছবি আঁকা,
বস্তুর ডোবা এবং ভাসা, কোনো জিনিস আপনি কোনো জলের পাত্রে দিয়ে দিলেন ওটা ভাসছে কি না, যেমন বল জলের ওপরে ভাসছে, আবার কোনো যদি চামচ আপনি দেন সেটা কি ভাসে না, সেটা তো জলে ডুবে যায়, এরকম নানা রকমের খেলা আপনারা খেলতে পারেন। তারপরে হচ্ছে ধরাধরি খেলা, মেঝে বা বিছানাকে পায়ের পাতা বা হাত দিয়ে মাপা, তারপরে শিবাজি বলছে, এই সমস্ত খেলাগুলি অভিভাবকরা তাদের বাচ্চার সঙ্গে খেলতে পারে। দেখুন এরপরে লেখা আছে, এই মাসের অধিবেশনের শেষে এলাকার সাধারণ মানুষ, অভিভাবক এবং স্থানীয় শিল্পীদের নিয়ে স্বল্প খরচে কিছু খেলনা তৈরি করা হবে। ধরুন খেলনা তৈরি মানে হয়তো কাগজ কেটে খেলনা হতে পারে, বা যে জিনিসগুলো ফেলে দেয় ঘরে, সেই জিনিস নিয়ে আমরা নতুন নতুন খেলনা বানাতে পারি, স্টিকার দিয়ে বা চুমকি দিয়ে বিভিন্ন রকমের খেলা তৈরি করতে পারি। তো এই সব আর কি, এই জিনিসগুলোই খেলনা স্বল্প খরচে অনায়াসে তৈরি করা যায়। এরপর হচ্ছে অধিবেশন সমাপ্তি, এটার জন্য সময়সীমা হচ্ছে 10 মিনিট। কর্মশালা শেষ করার আগে অংশগ্রহণকারীদের থেকে 3-2-1 পদ্ধতিতে ফিডব্যাক নিন। মানে উপস্থিত যে অভিভাবকগণ আছেন তাদের কাছে কি কি ধরুন হলো আজকে, তার সঙ্গে আলোচনা করুন এবং কি কি শিখলেন সেই সেই সম্বন্ধে আলোচনা করে তাদের কাছ থেকে ফিডব্যাকটা নিন। 3টি জিনিস যা আজ শিখলেন, 2টি জিনিস যা আপনাদের করতে হবে, 1টি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদেরও জানাতে চান, একে একে তাদের বলতে বলুন। এবার বলেছে, এবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করুন। এইভাবে আপনাদের আজকের অধিবেশনটা সমাপ্ত এইভাবে করুন। এগুলো দেখুন হচ্ছে ক্যালেন্ডার, অভিভাবকদের জন্য ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার অনুযায়ী অভিভাবকরা বাড়িতে শিশুদের এই জিনিসগুলো করাবেন। দেখুন এখানে লেখা আছে প্রথম দিনে কি করাবেন, দ্বিতীয় দিনে কি করাবেন, তৃতীয় দিনে এবং চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, এইভাবে দেখুন সমস্ত খেলাগুলি লেখা আছে। এবং উপকরণ নিয়ে কাজ, আঁকা ও হাতের কাজ, গান, গল্প, কথোপকথন, এটা হচ্ছে প্রথম সপ্তাহে। সেরকম দ্বিতীয় সপ্তাহের এখানে দেখুন আছে নিজেকে ও অন্যদের সুরক্ষিত রাখবো কীভাবে, সে সম্বন্ধে। তো এইভাবে আপনাদের সপ্তাহ ধরে ধরে শিডিউল করে দেওয়া হয়েছে। এই শিডিউল অনুযায়ী বাচ্চাদের সঙ্গে আপনারা অ্যাক্টিভিটিগুলো অভিভাবকদের সঙ্গে এবং অভিভাবকরা বাচ্চাদের সঙ্গে অ্যাক্টিভিটিগুলো করবেন। এখানে শিশুকে মানসিক ও শারীরিকভাবে কিভাবে সুস্থ রাখার জন্য কি করা যায়। প্রথমে বলেছে মা ও শিশু সুরক্ষা কার্ড অনুযায়ী শিশুর টিকাকরণ করান, শিশুর দরকারি ওষুধপত্র ও টিকাকরণের বিশদে জানতে স্থানীয় অঙ্গনওয়াড়ি, ANM আশা কর্মীদের সঙ্গে যোগাযোগ করুন। দেখুন এখানে লিখে দিয়েছে প্রতিদিন মনে করে আপনার শিশুর সাথে 5টি কাজ করবেন। একটা হচ্ছে কথোপকথন, দ্বিতীয় হচ্ছে খেলা, তৃতীয়ত হচ্ছে গল্প, চতুর্থত হচ্ছে গান এবং আঁকা ও হাতে কলমে কাজ। এগুলো একটা শিশুর মানসিক ও শারীরিকভাবে কিন্তু সুস্থ রাখার জন্য খুবই প্রয়োজনীয় জিনিস, এই 5টা জিনিস। তো দিদিরা এই হচ্ছে আপনাদের শিডিউলগুলো দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা প্রত্যেকেই সব দেখতে পেলেন। তো আপনাদের ECC ডে কালকে সবাই এইভাবে এই থিম অনুযায়ী পালন করবেন। তো এখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।